আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ইনসার্ট অ্যাডজাসেন্ট টেক্সট। এটার কাজটা কি? ইনসার্ট অ্যাডজাসেন্ট টেক্সট এখানে নিলাম, নেওয়ার পর আমরা কি করতে পারি, আমাকে এখানে একটা ফাংশন নিতে হবে। তো এই ফাংশন যে নামটা আছে কিনা এটা একই ফাংশনের সাথে মিলে যাচ্ছে, তাই এটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে মাই ফাংশন দিয়ে এটা দিলাম, তাহলে আর কোনো ঝামেলা করবে না। তো এটা দেখেন, এটা কিন্তু এরকম ভাবেই চলে আসছে, এটা টেক্সট আকারে আসবে, ঠিক আছে। আর এর আগে যেটা এইচটিএমএল ছিল সেটা কি হচ্ছে, সেটা এইচটিএমএল এর ট্যাগগুলো সব নিচে চলে যাবে এবং এইচটিএমএল এর আকারে চলে আসবে। তো এরকম ভাবে দেখাচ্ছে। তো আমরা এটাকে কি করে নিব, টেক্সটে রূপান্তর করে নিব। এটা টেক্সট দিয়ে দিলাম। এখন ইনসার্ট করলে শুধু টেক্সটগুলোই দেখতে পাবো। যতবার ইনসার্ট করব ততবার টেক্সটগুলা দেখতে পারবো। আর এখানে টেক্সট দিয়ে দিলাম। আর আগের টিউটোরিয়ালে আমরা ভালো করে বুঝাইছি যে কিভাবে আমরা এই কাজগুলো করতেছি। তো এখানে যেহেতু আমাদের এটাকে উঠাই দিই, যেহেতু আমরা এখানে ইনসার্ট করতেছি, আর এইটুকু উঠাই দিলাম। সেহেতু এটার আইডি নিয়েছে, এখানে আইডি নেওয়ার পর আমরা কি করেছি, এইটাকে এই যে এখানে নিয়ে ইনসার্ট অ্যাডজেসেন্ট টেক্সট যেটা আছে সেটার মধ্যে একটা ফাংশন হয়, এটার মধ্যে প্রথমে হবে কি শেষে হবে সেই জিনিসটা বুঝাইয়া এখানে দিতে হবে, তাহলে এরকম ভাবে আমরা দেখতে পাবো, ঠিক আছে। আর এখানে এই যে টেক্সট গুলা দেখছি না, সেটা একটা ভ্যারিয়েবলের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি। আমরা যদি চাই যে এখানে না নিয়ে এখানেই দিব, সেটাও করতে পারবো। এখানে স্ট্রিং আকারে এটা দিয়ে দিব, আর এটুকু উঠাই দিই, দেখেন হয়ে যাচ্ছে। তো এটাকে কমেন্ট আউট করে রাখলাম। তো এইটুকু অংশ আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা কি করবেন, সিরিয়াল মেনটেন করে টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন কোডগুলা।